আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে আমি যে ভিডিও সিরিজটা শুরু করেছি, আজকে হচ্ছে আমার তার 4 নাম্বার এপিসোড। আমি প্রথম 2 নাম্বার যে এপিসোডটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম যে আপনি যদি বাংলাদেশ থেকে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে চান তাহলে আপনি কি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। তার মধ্যে আমি 2টা জিনিস মেনশন করেছিলাম। একটা হচ্ছে খুবই প্রয়োজন, যেটা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা যদি জার্মানিতে ফুললি রিকগনাইজড হয় তাহলে আপনি ডিরেক্ট অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবার আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি জার্মানিতে ফুললি রিকগনাইজড না হয় তাহলে আপনাকে একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, যেখানে আপনাকে মিনিমাম 6 পয়েন্ট অর্জন করতে হবে। এটা আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে আমার 2 নাম্বার এপিসোডে। আমার 3 নাম্বার এপিসোডে আলোচনা করেছিলাম এই যে 6 পয়েন্ট, বাংলাদেশের সকল ইউনিভার্সিটি ডিগ্রি কিন্তু আপনার জার্মানিতে ফুললি রিকগনাইজড না। সো আমরা যারা আছে যাদের ইউনিভার্সিটি ডিগ্রি একাডেমিক ব্যাকগ্রাউন্ড জার্মানিতে ফুললি রিকগনাইজড না, আমাদেরকে কিন্তু একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে, যেটা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। তো লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে আপনারা এই যে এই পয়েন্ট ক্যালকুলেশন করবেন, কিভাবে আপনারা 6 পয়েন্ট অর্জন করবেন। তো এখন আসি আজকের ভিডিও টপিকে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে চান, আপনাকে যদি পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়, সেখানে একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, যেটা আমার গত ভিডিওতে আপনারা দেখেছেন। তা আজকের ভিডিও টপিক হচ্ছে আপনি জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চাইলে আপনাকে কোন লেভেল পর্যন্ত জার্মান ভাষা আপনাকে শিখতে হবে। এখন আমি 2টা বিষয় এখানে মেনশন করব যে আপনি যখন অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসবেন আপনাকে 2টা গোল রিচ করতে হবে। প্রথম গোল হচ্ছে অপরচুনিটি কার্ড পাওয়া, সেকেন্ড গোল হচ্ছে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসার পরে আপনার একটা জব পাওয়া, একটা ফুল টাইম একটা জব পাওয়া। এই 2টা গোল কিন্তু আপনার থাকবে আপনি যখন অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তো এখন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড পাওয়া। আপনি যদি জার্মান অপরচুনিটি কার্ডের পেতে চান, আবেদন করেন, এবং আপনার যদি পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় তাহলে তার একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে। আপনি যদি ইংলিশের 6 থাকে আপনার IELTS, তাহলে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনার জার্মান ল্যাঙ্গুয়েজে মিনিমাম A1 লেভেলে জার্মান ভাষার সার্টিফিকেট থাকতে হবে। এইটা হচ্ছে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট যদি আপনি মিট করেন তাহলে আপনি জার্মান যে অপরচুনিটি কার্ড আছে সেটার জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করলেন। তো জার্মান অপরচুনিটি কার্ড এর আবেদন করার যোগ্যতা অর্জন করবেন যদি আপনি জার্মান ভাষা A1 লেভেল জানেন। তো এটা হলো যেটা অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য আমাদের যে গোল সেটা। কিন্তু আমরা যারাই অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করব, আমাদের সবচাইতে বড় লক্ষ্য হচ্ছে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে এসে একটা ফুল টাইম জব পাওয়া, এখানে একটা ফুল টাইম জব করা। বার্লিন লোকাল রিপোর্টস নামের একটা রিপোর্টে আমি পড়েছিলাম যে জার্মানির প্রায় 97.3%, 97.3% জবে কোনো না কোনোভাবে জার্মান ভাষা জানার প্রয়োজন পড়ে। তো দেখেন, তাহলে যদি আপনার 97% জবে যদি আপনার জার্মান ভাষার প্রফিসিয়েন্সি দরকার পড়ে, তাহলে থাকে কত পার্সেন্ট? 2.5% জব আছে যেগুলোতে শুধুমাত্র আপনি ইংলিশ দিয়ে জব করতে পারবেন। এই যে স্ট্যাটিস্টিক্সটা আমি বললাম, এখান থেকে একটা জিনিস খুবই স্পষ্ট যে আপনি যদি জার্মানিতে এসে জব করতে চান আপনার জন্য জার্মান ভাষার গুরুত্বটা কত বেশি। আমি বলছি না আপনি ইংলিশ দিয়ে জব করতে পারবেন না, কিছু কিছু ফিল্ড আছে যেই ফিল্ডে আপনি ইংলিশ ভাষা দিয়ে জব করতে পারবেন, যেমন আইটি সেক্টরের যে জবগুলো সেগুলো আপনি ইংলিশ দিয়ে করতে পারবেন। আবার কিছু কিছু জব আছে যেখানে আপনার খুবই অ্যাডভান্সড লেভেলে জার্মান ভাষা জানাটা ম্যান্ডেটরি। যেমন আমি বলবো যে হেলথ কেয়ার সেক্টর, সেখানে অ্যাটলিস্ট আপনাকে আপার ইন্টারমিডিয়েট লেভেলে জার্মান ভাষা জানতে হবে, যেটা হচ্ছে B2 লেভেল। তারপর হচ্ছে আপনার ডক্টর, ঠিক আছে। এবং কিছু জব আছে যেখানে আপনার যে কাস্টমার ফেসিংয়ের একটা ব্যাপার থাকে, সেসব জবে কিন্তু আপনার জার্মান ভাষা প্রফিসিয়েন্সিটা অবশ্যই লাগবে। আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, জার্মানিতে 11-12 বছর ধরে থাকা সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে জার্মান ভাষা আপনার ক্যারিয়ারের সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেবে, অনেক গুণ। আপনি শুধু মনে করেন না যে আপনি কোনোভাবে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারলে আপনার হয়ে গেল।
এইটা কিন্তু আপনার জন্য খুব একটা চ্যালেঞ্জ না। আপনার চ্যালেঞ্জটা হচ্ছে যে অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসার পর একটা জব পাওয়া। আপনি যদি সেই জব পাইতে চান, নিজেকে যদি এগিয়ে রাখতে চান, নিজেকে যদি একটা ভালো পজিশনে রাখতে চান, অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে জার্মানিতে আসতে হবে। এখন আসে আপনি কোন লেভেলে জার্মান ভাষা শিখবেন। এখন আপনি যে সেক্টরের হন না কেন, সেটা হোক আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, হোয়াট এভার সেক্টর আপনি মানুষ হন না কেন, আপনি জার্মানিতে আসার আগে অবশ্যই বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখে আসবেন। আমি পার্সোনালি রিকমেন্ড করব মিনিমাম B1 লেভেল পর্যন্ত জার্মান ভাষা শিখবেন। মিনিমাম B1 লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। আপনি যদি B1 লেভেল পর্যন্ত ভাষা শিখেন, তাহলে আপনি যে কোনো কোম্পানিতে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন জবের জন্য, আপনার প্রোফাইলটা তাদের কাছে অ্যাট্রাকটিভ করে তুলবে শুধুমাত্র আপনার এই জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল। সো ইটস দ্যাট ইম্পর্ট্যান্ট। ওকে, সো আপনারা যারাই অপরচুনিটি কার্ডের জন্য চিন্তা করতেছেন যে অ্যাপ্লিকেশন করবেন, আপনি যদি আজকে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনার 1 বছর সময় থাকবে। এই যে সময়টা, এই সময়টা আপনি অবশ্যই জার্মান ভাষা শিখবেন এবং সেটা অবশ্যই মিনিমাম B1 লেভেল পর্যন্ত শিখবেন যদি আপনার জার্মানিতে এসে একটা ভালো একটা জব করতে চান। এবং যেহেতু অপরচুনিটি কার্ডের সময়টা অনেক লিমিটেড, এই লিমিটেড সময়ের মধ্যে যদি আপনি জব পেতে চান। বাংলাদেশে কোথায় জার্মান ভাষা শিখবেন যদি আমাকে প্রশ্ন করেন, আপনার যদি সুযোগ থাকে অবশ্যই বাংলাদেশের ধানমন্ডির গয়তে ইনস্টিটিউট আছে, সেই গয়তে ইনস্টিটিউটে যেয়ে ফিজিক্যালি বসে ক্লাসরুমে বসে জার্মান ভাষা শিখবেন। এটা হচ্ছে আমি রেকমেন্ড করব। বাট আপনার যদি সেই সুযোগ না থাকে, ধরুন আপনি থাকেন টাঙ্গাইলে, আপনার প্রতিদিন ঢাকায় এসে জার্মান ল্যাঙ্গুয়েজে ক্লাস করা পসিবল না, সেক্ষেত্রে আপনি যদি চান যে অনলাইনে ক্লাস করবেন, তাহলে গাইডলাইন টু জার্মানি, এটা আমাদেরই আরেকটা ইনস্টিটিউট যেখানে আপনি জার্মান ভাষার কোর্স আমাদের কাছে করতে পারবেন। এবং এখানে আমাদের কোয়ালিফাইড মেন্টরস আছে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ পড়ায়। আমি অবশ্যই আপনাকে সেটা রিকমেন্ড করব। এর বাইরে আপনাকে পার্সোনালি খুঁজে দেখতে হবে যে আপনি কোথা থেকে জার্মান ভাষার কোর্স করবেন। যারা নিজে নিজে শিখতে চান, অনেক রিসোর্স আছে, মানে ইউটিউবে অনলাইনে অনেক রিসোর্স আছে, অবশ্যই নিজে নিজে অনেকটা শিখতে পারবেন। বাট যেহেতু এটা একটা ভাষা, সো আমি অলওয়েজ রেকমেন্ড করব কোনো না কোনো একটা ইনস্টিটিউট থেকে শেখার, কোনো একটা টিচারের কাছে শেখার। আর যে একটা আইডিয়া পেয়েছেন, আমার সব কথার শেষ কথা, আপনি যদি অপরচুনিটি কার্ড নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসেন, আপনি বাংলাদেশ থেকে অবশ্যই মিনিমাম B1 লেভেলের জার্মান ভাষা শিখে তারপর আপনি আসবেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।